অনেক দল তাদের নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেছে, কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করব, এটা কেউ বলতে সাহস করে নাই। করছে? করে নাই। এতটুকু করছে, কল্যাণ রাষ্ট্র গঠন করব। কোন মুসলমান বিশ্বাস করতে পারে না কোরআন সুন্নাহ বাদ দিয়ে, শরিয়া আইন বাদ দিয়ে কখনো কোন রাষ্ট্র কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে পারে। শুধু কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় ওই আমেরিকা, ওই ভারত। মানুষের তৈরি করা যত মন্ত্র তন্ত্র আছে সবাই ইসলামের মধ্যেই তো কল্যাণ, ঠিক কিনা? যখন আইএমএ জাহিলিয়াত ছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং সুন্নাহকে নিয়ে আসলেন, সারা বিশ্ব ইসলামের ছায়াতলে চলে আসলো, কল্যাণ রাষ্ট্র এমনি প্রতিষ্ঠিত হয়ে গেল, ঠিক কিনা? সবাই তো ইতিহাস জানি। শুধু আপনার বিবেকের কাছে প্রশ্ন, ইসলামী আন্দোলনকে ভোট দেওয়ার দরকার নাই। কেউ যদি তাদের নির্বাচনী ইস্তেহারের মধ্যে এতটুকু সাহস করে থাকে, আমরা ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ অনুযায়ী ইনিল হুকমু লিল্লাহ, আল্লাহর হুকুমকে আমরা প্রতিষ্ঠিত করব, আপনি তাকে ভোট দেন। আছে? তাহলে আপনার ঈমানি দায়িত্ব হবে, তাহলে আপনার ঈমানি দায়িত্ব হবে এই 12 তারিখ নির্বাচনে যারা ঘোষণা করেছে শুধু কল্যাণ রাষ্ট্র নয়, আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী, ইসলামী শরিয়া অনুযায়ী আমরা বাংলাদেশকে প্রতিষ্ঠিত করব, আপনার দায়িত্ব হবে তাকেই ভোট দেওয়া, ঠিক কিনা? আসুন, অতএব আপনারা জানেন আমাদের যিনি প্রার্থী, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো শুকরিয়া, যিনি সংসদে বসে কোরআনের ব্যাখ্যা করতে পারবেন। যারা কোরআনের বিপক্ষে আইন প্রণয়ন করতে চায় তাদেরকে উনি ধরায় দিতে পারবেন, না এটা ঠিক নয়, কোরআনের মধ্যে আল্লাহ এটাই বলছেন, হাদিসের মধ্যে এটা বলছেন। আমাদের কুড়িগ্রাম থেকে যতগুলো প্রার্থী আছে, কারো সাহস আছে? কোরআন বোঝে, হাদিস বুঝে? আমাদের যিনি ইসলামী আন্দোলনের প্রার্থী উনি বোঝে না? বোঝে। অতএব আসুন, ঈমানি দায়িত্ব পালনের ক্ষেত্রে, ঈমানি দায়িত্ব পালনের ক্ষেত্রে হযরত মাওলানা নূরবক্ত হুজুরকে ভোট দিয়ে আমরা বিজয় করে সংসদে পাঠাই, তবেই বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। শুধু কল্যাণ রাষ্ট্র, কল্যাণ রাষ্ট্র কে বলে নাই কল্যাণ রাষ্ট্র? এতদিন যারা রাষ্ট্র ক্ষমতা চালাইছে তারা বলে নাই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করব? কই হইছে? কোরআন সুন্নাহ অনুযায়ী আল্লাহ বলেন ইনিল হুকমু ইল্লাল্লাহ, আল্লাহর আইন যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে। ভাই, শরিয়া আইন কারা প্রতিষ্ঠিত করতে চায় না জানেন? যাদের অন্তরে ভয় আছে, আমি শরিয়া আইন প্রতিষ্ঠিত করে আমার গর্তে তো আমিই পড়তেছি। চোর চায় হাত কাটার আইন প্রতিষ্ঠিত হোক, ধর্ষক চায় ধর্ষণের বিরুদ্ধে কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক, দুর্নীতিবাজরা চায় কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক। যারা ইসলামের কথা বলে শরিয়া আইন প্রতিষ্ঠিত করতে চায় না, মনে রাখতে হবে তাদেরও দুর্বলতা আছে। কেন তুমি চাও না বাংলার মাটিতে শরিয়া আইন প্রতিষ্ঠিত হোক? অতএব আসুন, একমাত্র ইসলামী আন্দোলন ঘোষণা করেছে, কোন তন্ত্র মন্ত্র বুঝি না, ওই রাতের আধারে আমেরিকার সাথে আঘাত করে এসে বাংলাদেশ পরিচালনার কোনো দরকার নেই। বাংলাদেশের প্রতিষ্ঠা জনগণই বাংলাদেশ পরিচালনা করতে পারে, ঠিক কিনা? অতএব আসুন, ওই যারা ভারতের সাথে আমেরিকার সাথে গোপন বৈঠকের মাধ্যমে বাংলাদেশে ক্ষমতায় আসতে চায় তাদেরকে আমরা দূরে নিক্ষেপ করে আমরা ইসলামের বাংলাদেশ গঠন করতে চাই, ঠিক কিনা? অতএব আসুন, আগামী 12 তারিখ ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে শরিয়া আইন প্রতিষ্ঠা করার জন্য হাত পাকায় ভোট দিয়ে হযরত মাওলানা নূরবক্ত হুজুরকে বিজয়ী করি।